ক্রিসমাস অর্থাৎ বড়দিন সারা বিশ্বে পালিত সবচেয়ে বড় উৎসবগুলোর মধ্যে একটি। প্রভু যীশু খ্রিস্টের জন্মদিবস স্মরণে উদযাপিত হয় বড়দিন। বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মাবলম্বীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে ক্রিসমাস উদযাপন করে। ব্যতিক্রম নেই কলকাতারও। বিগত 2025-এর 24 ডিসেম্বরের মধ্যরাতের খ্রিস্টজাগের আগে থেকেই কলকাতা শহর মুখরিত হয়ে যায় বড়দিনের উন্মাদনায়। কলকাতা শহরের বিশেষ মধ্যরাতের খ্রিস্টজাগ অনুষ্ঠিত হয়ে থাকে কলকাতার বড়বাজার ব্রেবন রোডে অবস্থিত ক্যাথিড্রাল অব দ্য মোস্ট হোলি রোজারি চার্চ, যা মুরগিহাটা চার্চ নামেও পরিচিত। এই খ্রিস্টজাগে প্রতিবারের মতো এবারও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময়ে ক্যাথিড্রাল প্রাঙ্গণে মাননীয়া মুখ্যমন্ত্রী উপস্থিত হলে কলকাতা আর্চডায়াসিসের আর্চবিশপ মোস্ট রেভারেন্ড এলিয়াস ফ্রাঙ্ক পুষ্পস্তবক দিয়ে তাকে সাদর অভিনন্দন জানান। এরপর ফিতে কেটে গোশালা উদ্বোধন শেষ হতেই আর্চবিশপ মহোদয় ক্রিব আশীর্বাদ করেন ও শিশু যিশুর পায়ে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। খ্রিস্টজাগের উপদেশে আর্চবিশপ এলিয়াস বলেন, বড়দিন মানে শুধুমাত্র ক্রিসমাস ক্যারল, উপহার দেওয়া নেওয়া, গোশালা, ক্রিসমাস ট্রি, আলো দিয়ে বাড়িঘর সাজানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের ঈশ্বরপুত্র যিশুর মর্তালোকে আসার প্রকৃত অর্থ উপলব্ধি করতে হবে। নিজের জীবন দিয়ে যিনি জগতে পরিত্রাণ এনেছিলেন। তিনি আরো বলেন, বড়দিন হলো সেবা, প্রেম ও ভালোবাসা, শান্তির বাণী ছড়িয়ে দেওয়া। পরে মাননীয়া মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ দেন কলকাতার আর্চবিশপ এলিয়াস ফ্রাঙ্ক। এছাড়াও কলকাতার বিভিন্ন গির্জায় ক্রিসমাস উপলক্ষে বিশেষ প্রার্থনা ও উৎসব অনুষ্ঠিত হয়। খ্রিস্টজাগের শেষে একে অপরকে হাসি মুখে মেরি ক্রিসমাস বলে অভিবাদন জানায়। কলকাতায় বড়দিন উদযাপন মানে পার্ক স্ট্রিট অঞ্চল। কলকাতায় এই পার্ক স্ট্রিট বড়দিন উৎসবের কেন্দ্রবিন্দু, যা ভারতের ক্রিসমাস রাজধানী নামে পরিচিত, যা সর্বদা প্রাণবন্ত থাকে। এখানে আলোয় আলোয় সেজে ওঠে পুরো রাস্তা। অ্যালেন পার্কে হয় কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে জওহরলাল নেহেরু রোড পর্যন্ত থিমযুক্ত আলোকসজ্জা থাকে। ছুটির মরশুম থাকে বলে পার্ক স্ট্রিট অঞ্চল আরো বেশি করে যেন প্রাণবন্ত হয়ে ওঠে। পার্ক স্ট্রিটে আয়োজিত এই বড়দিন উৎসবে থাকে বিভিন্ন ব্যান্ড ও কোয়ার দলের পরিবেশনা, নানা ভাষার গান ও ক্যারল সঙ্গীতও পরিবেশিত হয়। বড় নামকরা রেস্তোরাঁর পাশাপাশি এই কদিনের জন্য থাকে মেলা, খাবারের অস্থায়ী দোকান এবং একটি
বিশাল ক্রিসমাস ট্রি ও সান্তা ক্লজ। কলকাতা শহরে ক্রিসমাস উৎসব উদযাপনের আরেকটি বিশেষ স্থান হলো বউবাজারের বো ব্যারাকস। এই ঐতিহ্যবাহী অ্যাংলো ইন্ডিয়ান পল্লীতে লাল ইটের বাড়িগুলো আলোয় সেজে ওঠে এবং এখানকার রেস্তোরাঁর ও অস্থায়ী খাবারের দোকানগুলোর খাবার বড়ই লোভনীয় ও ক্রিসমাস উপলক্ষে আলোকসজ্জা মুগ্ধ করার মতো। কলকাতা শহরের বিশেষত্ব হলো যে ধর্মের উৎসবই হোক না কেন, কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সেই উৎসবকে নিজের উৎসব মনে করে এবং কোনো ভেদভাব না করে নিজেদেরকে একে অপরের সাথে মিলিয়ে দিয়ে আনন্দ ভাগ করে নেন। আর ঠিক সেটাই দেখা গেছে এবারের অর্থাৎ 2025 সালের ক্রিসমাস উৎসব উপলক্ষে কলকাতাতে প্রায় এক সপ্তাহ ধরে। পরিশেষে বলতেই হচ্ছে, প্রতিবারের মতো কলকাতা শহরে এবারের বড়দিন ছিল যেন রাম রহিম অ্যান্টনির মিলন উৎসব।